ঝিঙের জমিগুলিতে প্রচুর ঘাস। আপনি ঘাস মারা বিষ প্রয়োগ করবেন কি না চিন্তা করছেন, আর চিন্তার কারণ নেই। ঝিঙের জমিগুলিতে বিশেষ করে গ্লাইফোফস জাতীয়, যেমন গ্লাইসেল, রাউন্ডাপ স্প্রেড এই জাতীয় ঘাস মারা বাদে অন্যান্য ঘাস মারা বীজগুলি কিন্তু প্রয়োগ করা যায়। তাই কোন ঘাস মারা বিষ জমিতে প্রয়োগ করে ঘাসগুলিকে মারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। অনেকেই প্রশ্ন করছেন, দাদা আমাদের ঝিঙের জমিতে অতিরিক্ত হারে ঘাস হয়েছে, আমরা সেগুলো যদি নিয়তে যাই তাহলে প্রচুর জন বা মজদুরের দরকার লাগবে এবং ফলে আমাদের ঝিঙে যতটুকু বেচবো তার সম্পূর্ণটাই কিন্তু এই ঘাসের পিছনে কিন্তু দিয়ে দিতে হবে। তাই যে সমস্ত চাষের জমিতে প্রচুর হারে ঘাস হয়েছে তারা ভিডিওটা দেখবেন, অনেক উপকারে আসবে। এমন কয়েকটা হার্বিক অ্যাসিড বা ঘাস মারা রয়েছে যেটা যদি আপনি গাছের গোড়ায় প্রয়োগ করেন গাছের কোনো রকম ক্ষতি হবে না, গাছ সব খাবে না, গাছে যথেষ্ট হারে ক্ষতি থাকবে কিন্তু ঘাস মরে সাফ হবে। তবে অবশ্যই ঘাস বিনাশে আপনাকে কিন্তু এই হার্বিক অ্যাসিড বা ঘাস মারাগুলিকে আমাদের প্রয়োগ করতে হবে। চলুন এবার ঝিঙের জমিগুলিতে ঘাস মারা বিষ প্রয়োগ করা যায় কিনা একটু জেনে আসি। হ্যাঁ বন্ধু, ঝিঙের জমিগুলিতে যথেষ্ট হারে এখানে ঘাস মারা বিষ প্রয়োগ করা যায়। তবে হ্যাঁ বন্ধু, এখানে যে সমস্ত ঘাস মারাগুলি অর্থাৎ গ্লাইফোফস জাতীয় ঘাস মারা, যেমন যে ঘাস মারাগুলি গাছের গোড়া থেকে গাছকে মেরে একেবারে সাফ করে, গোড়া থেকে পচিয়ে গাছকে মেরে সাফ করে, সেই ঘাস মারাগুলি কিন্তু প্রয়োগ করা যাবে না। যেমন 1 নম্বরে রয়েছে গ্লাইসেল, 2 নম্বরে রয়েছে রাউন্ড অফ স্পিরিট এবং 3 নম্বরে রয়েছে রাউন্ড অফ, 4 নম্বরে রয়েছে ক্রুপ গ্রুপ। এছাড়াও নানান কোম্পানির কিন্তু ঘাস মারা রয়েছে। এটা গ্লাইফোফস জাতীয় ঘাস মারা, অর্থাৎ গাছের গোড়া থেকে গাছকে পচিয়ে, ঘাসের গোড়া থেকে ঘাসকে পচিয়ে গাছকে কিন্তু মেরে ফেলে। অনেকে বলতে পারে, দাদা আমি গোড়া নিয়ে দিয়েছি, আমি গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু প্রয়োগ করছি। হ্যাঁ বন্ধু, আপনি যদি গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করেন তাহলে সমস্যা হবে, কারণ ভিজে ভিজে মাটিতে এই ঘাস মারাগুলি প্রয়োগ করতে হয়। ফলে গাছের গোড়ায় কিন্তু গাছ যথেষ্ট হারে খাদ্য টেনে নেবে এবং টানার সময় এই ঘাস মারা গাছ কিন্তু প্রয়োগ করলে গাছ দ্রুত হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। আপনি রাসায়নিক সার বা এটা সেটা প্রয়োগ করবেন কিন্তু কোনো রকম কাজ পাবেন না। অর্থাৎ ঝিঙে গাছগুলি যেহেতু যেহেতু যারা কিন্তু বেড়ায় চাষ করেছেন বা মাচায় চাষ করেছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এই ঘাস মারাগুলি প্রয়োগ করবেন না। আমি প্রয়োগ করেছিলাম, আমি দেখেছি আমার গাছগুলি দ্রুত হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কেমন ঘাস মারা প্রয়োগ করতে হবে? এখানে ঘাস মারা হিসেবে আমি আপনাদের রিকমেন্ড করবো, দর্শক বন্ধু, আপনার জমিতে যদি প্রচুর হারে দুব্বো ঘাস হয় অথবা যদি প্রচুর হারে শ্যামা ঘাস হয় তাহলে বাজার থেকে আপনি ক্রয় করে আনবেন অ্যাজিল ঘাস মারা। হ্যাঁ বন্ধু, অ্যাজিল অ্যাজিল এমন একটি ঘাস মারা যা সবজিকে জমিতে জমিতে সেচ দেওয়ার মিনিমাম 4 থেকে 5 দিন বাদে যখন হালকা হালকা রস মাটি থাকে, সেই রস মাটিতে একেবারে গাছের গোড়ায় টোড়ায় সব জায়গায় সুন্দরভাবে স্প্রে করে দেবেন। 10 লিটারে 15 ml এবং 15 লিটারে কিন্তু 20 থেকে 25 ml একেবারে ভালো করে কিন্তু জলে গুলে কিন্তু স্প্রে করবেন। একেবারে জলে গুলে ভালো করে কিন্তু স্প্রে করতে হবে, যাতে বন্ধু ঘাসে একেবারে ঘাসের গায়ে লাগে। ফলে দেখতে পাবেন অন্যান্য ঘাসগুলি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, গতি থাকবে না এবং এছাড়া কিন্তু দুব্বো ঘাস এবং শামা ঘাস গোড়া থেকে পচে একবারে মরে সাফ হবে, গাছের ক্ষতি হবে না। আমি কথা দিচ্ছি, তাই নিশ্চিন্তে কিন্তু অ্যাজিল ঘাস মারা প্রয়োগ করবে। এছাড়া অনেকে বলতে পারে, দাদা আমার জমিতে প্রচুর হারে এই দুব্বো ঘাস এবং শামা ঘাস ছাড়াও এছাড়াও মোতা ঘাস বা ভেদলা ঘাস বা অন্য ঘাস রয়েছে, প্রচুর হারে কিন্তু ঘাস রয়েছে, আমরা কি করব, আমাদের কি করণীয় অবশ্যই জানাবেন। সেই সমস্ত চাষিদের আমি রিকমেন্ড করব, তোমার জমিগুলিতে অর্থাৎ জমি কিন্তু দ্রুত সেচ না দিয়ে অর্থাৎ জমিটা একটু শক্ত করে নেবেন, একটু রস অর্থাৎ রসহীন করে নেবেন। মাটিটা শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এই সাদা মাটিতে আপনি কিন্তু পুরা ঘাস মারা প্রয়োগ করবেন। হ্যাঁ বন্ধু, পুরা ঘাস মারার ভিতরে আবার সব কিন্তু খুব ভালো না, এবং পুরা ঘাস মারার ভিতরে অন্যতম রয়েছে ক্রুপ গ্রুপ। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। সরি, ক্রুপ গ্রুপ না, ক্যাপিক ক্যাপিক পুরা ঘাস মারা। এই পুরা ঘাস মারা ক্যাপিক পুরা ঘাস মারা যদি 10 লিটারে আপনি যদি 150 ml 150 ml যদি ব্যবহার করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দেবেন, গোড়াগুলি বাদ দিয়ে একটু দুধ দিয়ে দেবেন, সারা জমি স্প্রে করে দেবেন, দেখবেন যে ঘাস মরে সাফ হবে। স্প্রে করার একদিন বাদে জমিতে জল ঢুকিয়ে দেবেন, দেখবেন যে ঘাস মরে ঘাস একেবারে পচে মাটির সাথে কিন্তু মিশে যাবে। হ্যাঁ বন্ধু, মাটির সাথে কিন্তু মিশে যাবে। তাই আমাদের কিন্তু ক্যাপিক ঘাস মারা প্রয়োগ করতে হবে। কতটুকু প্রয়োগ করতে হবে? 10 লিটারে 150 ml, যাদের কিন্তু 15 লিটার ব্যারেল রয়েছে তারা 200 ml প্রয়োগ করবে, তাতে ঘাসগুলি মরে সাফ হবে। যদি ক্যাপিক না পেয়ে থাকেন অল কিলার ব্যবহার করতে পারেন। যদি না পেয়ে থাকেন আপনি কিন্তু অন্য ফিনিশ বা অন্য ঘাস মারাও প্রয়োগ করতে পারেন। তবে অবশ্যই আপনি সেই ঘাস মারাটা
ব্র্যান্ডেড সার্টিফাইড কিনা দেখে নেবেন। অনেক কিন্তু ঘাসমারা লোকাল ঘাসমারা আছে যেগুলো প্রয়োগ করবেন দোকানদার আপনাকে দেবে কিন্তু কাজ পাবেন না। ঘাস দেখবেন যেমন ঘাস তেমন আছে, শুধু আগা পুড়ে পুড়ে রয়েছে। ঠিক আছে, তাই যথেষ্ট হারে যে ঘাসমারা বীজগুলো কাজ হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তাই ঝিঙের জমিতে ঘাসমারা বীজ প্রয়োগ করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।